Hey people, welcome back to my channel and I'm again back with a get ready with me and দেখো আমি রেডি হচ্ছি কিন্তু উল্টো রথের পুজোর জন্য। আর আমি আজকে বার করেছি একটা গ্রিন কালারের কটকি শাড়ি। এই শাড়িটা কিন্তু বলতে পারো অনেক পুরনো, অলমোস্ট 15 ইয়ার্স তো হয়েই গেছে এই শাড়িটা হয়েছে। আমি অনেক দিন ধরে এই শাড়িটা পরছি, বাট স্টিল এই শাড়িটার একটুও গ্লেস নষ্ট হয়নি। অ্যান্ড শাড়িটা কিন্তু ভীষণ ম্যানেজেবল অ্যান্ড ভীষণ সুন্দর অ্যান্ড কমফর্টেবল। আর দেখো কি সুন্দর পাটটাও রয়েছে। তো এটার কিন্তু একটা ব্লাউজও ছিল, কিন্তু যেহেতু আগে আমি একটু বাল্কি ছিলাম, এখন অনেকটাই স্লিম হয়ে গেছি, তো সেই ব্লাউজটা আমার গায়ে হচ্ছিল না বলে আমি অন্য একটা ব্লাউজ দিয়ে শাড়িটা পরেছিলাম। অ্যান্ড শাড়িটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। তোমরা কমেন্টে জানিও শাড়িটা দেখতে কেমন লাগছে। আমি রেড কালারের একটা ব্লাউজ দিয়ে শাড়িটাকে পেয়ার আপ করেছি অ্যান্ড শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের একটা শাড়ি বলতে পারো। অ্যান্ড তারপরে আমি একটু আলতা পরে নিলাম। আর আমি না সব অকেশানে একটু শাড়ি পরতে ভালোবাসি, বলতে পারো শাড়ি পরতে আমি একটু ভালোই বাসি, বিশেষ করে পুজো আচ্চার দিনে তো অবভিয়াসলি আরও বিশেষ করে। আর আমি শুনেছি যে আলতা পরাটা খুবই শুভ। আলতা পরলে মনও শান্ত থাকে, পাও শান্ত থাকে, সব কিছুই শান্ত থাকে, নার্ভ ব্যালেন্সও সব কিছু ঠিক থাকে। তো সেই জন্য মেবি হয়তো কোনো না কোনো সায়েন্টিফিক রিজন তো আছে, তোমরা যদি জানো প্লিজ আমাকে কমেন্ট করো। তো তারপরে আমি তোড়াটাও পরে নিলাম, কারণ তোড়াটা পরে আলতাটা পরতে একটু অসুবিধা হচ্ছিলো বলে তোড়াটা খুলেই আমি আলতাটা পরেছি। অ্যান্ড ফার্স্টে দেখো সকালে আমি রান্না করে এসেছি, সানস্ক্রিন মেখে গেছিলাম, তা সত্ত্বেও কতটা মুখে ডার্ট জমে গেছে জাস্ট এইটুকু টাইমের মধ্যে। দেখো যে জাস্ট কিন্তু আমি ঘরের মধ্যে বসেই রান্না করেছি, তাও আমার মুখে ডার্ট জমে গেছে। সো আমি মুখটাকে আরেকবার ক্লিন করে নিলাম অ্যান্ড দেন আর একটু টোনার দিয়ে নিলাম। এটা কিন্তু কনসিয়াস কেমিস্টের মিল্ক টোনার, এটা ভীষণ ভালো, তোমরা ইউজ করতে পারো। অ্যান্ড আফটার দ্যাট মিনিমালিস্টের একটু ক্রিম দিয়ে নিলাম অ্যান্ড আফটার দ্যাট একটু সানস্ক্রিমও দিয়ে নিলাম, টিন্টেড সানস্ক্রিন। অ্যান্ড এই দুটোকে একসাথে ব্লেন্ড করে নিলাম। বলতে পারো আমার যখন তাড়া থাকে আমি এইভাবেই তাড়াহুড়ো করে রেডি হই, মানে দুটো একসাথে মেখে নিই। যদি তোমরা ঠিকঠাকভাবে স্কিন কেয়ারটা করো না ডেলি বেসিসে, তাহলে কিন্তু তোমাদের এরকম চটজলদি মেকআপ করতে কোনো টাইমই লাগবে না। অ্যান্ড তোমরা মুখে কিন্তু গ্লোটা একদম ঠিকঠাক মতন পাবে। আফটার দ্যাট অবভিয়াসলি ম্যান্ডেটারি একটা টিপ পরে নিলাম অ্যান্ড হালকা একটু লিপস্টিক তো বানতা হ্যায়। তো আমি আজকে সুগারের এই লিপস্টিকটা ইউজ করছি, এই লিপ শেডটা। তো এটা একটু ডার্ক, তো আমি একটু লাইট করেই পরলাম, যেহেতু ঘরেই পুজো দেবো তো ডার্ক করে পরার কিছু নেই। অ্যান্ড আফটার দ্যাট একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, বিকজ মাস্কারা অ্যাপ্লাই করতে আমি ভীষণ ভালোবাসি। আর যাই হোক, টিপ লিপস্টিক আর মাস্কারাটা আমি অলওয়েজ অ্যাপ্লাই করি। অ্যান্ড যেহেতু আজকে শাড়ি পরেছি তো ভেবেছি আজকে একটু কাজলও পরবো। আর সত্যি কথা বলতে একটু সেজেগুজে পুজো করতে না বেশ আমার ভালোই লাগে। তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো যে আমি যখনই পুজো করি তখনই একটু রেডি হয়েই পুজো করি। আর এই ফেসেস কানাডার কাজলটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ পিগমেন্টেড। তোমরা এখনও যারা কেনোনি প্লিজ কিনতে পারো, আমি পার্সোনালি রেকমেন্ডেড করছি, তো ভীষণ ভালো। দেখো একটুখানি লাগানোর সাথে সাথেই হয়ে গেল। সো অ্যান্ড এটা কিন্তু পিছনে একটা স্মাচ করার জন্য স্পঞ্জও দেওয়া থাকে। তো এটা কিন্তু ভীষণ ভালো অ্যান্ড ইউজফুল। সো তোমরা যারা চাও তোমরা লিঙ্ক চাইতে পারো, কমেন্টে আমি দিয়ে দেবো। অ্যান্ড আমি একটু উপরের ওয়াটার লাইনেও একটুখানি কাজল লাগিয়ে নিচ্ছি। সো দ্যাটস ইট ফর মাই উল্টো রথযাত্রা লুক। তো কেমন লাগছে আমাকে শাড়িটা পরে তো আমাকে জানিও, অ্যান্ড আমার লুকটা কেমন হয়েছে সেটাও আমাকে জানিও। খুব মিনিমাল মেকআপ করেছি অ্যান্ড আমি কিন্তু একটু কম মেকআপ করতেই ভালোবাসি, খুব বেশি মেকআপ করতে একদমই ভালোবাসি। অ্যান্ড এটা আমার আজকের লুক জগন্নাথ দেবের পুজোর জন্য। সো কেমন লাগছে তোমরা জানিও। টেক কেয়ার, লাভ ইউ, বাই বাই।